আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে এটা বসানো দেখানো হয়েছিল। এখন এটা রান্না হয়ে গেছে। এটাতে শিম, আলু এবং লাউয়ের ছিলকা দিয়েছিলাম, টমেটো, ধনেপাতা দিয়েছি। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লাল শাকও বসিয়েছিলাম, লাল শাকও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন লাউ দিয়ে গোস্ত রান্না করবো, মুরগি গোস্ত। এটা লাল শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে গোস্ত ভুনা করব, এই জন্য পেঁয়াজ আর গরম মশলা বসিয়ে দিয়েছি। আর এটা লাল হয়ে গেছে, এখন গরম মশলা দিব। আদা রসুন দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া দিয়েছি। এখন মশলা নাড়াচাড়া দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে, এখন মুরগি ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে হলুদ, মরিচ, আদা রসুন সব দিয়েছি। এখন এটা কষানো হবে, মশলাটা কষিয়ে তারপরে আবার মাংস দিব। আর এদিকে এটাও কষানো হয়ে গেছে, এটা মুরগি গোস্ত হয়ে গেছে। এখন লাউটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে লাউ দিয়েছি। এদিক দিয়ে মশলা কষানো হয়ে গেছে। আসলে কি ভাই বোন বন্ধুরা, দুনিয়াতে বাপ মা সবচেয়ে বড় আপন। আপনারা সবসময় বাবা মাকে সেবা করবেন, আর আপন ভাই বোনকেও দেখে শুনে রাখবেন। বড় যারা আছে ছোটদেরকে সবাইকে দেখে দেখে রাখবেন। এখন মুরগি গোস্ত ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটদেরও উচিত যে বড়দের সম্মান করা, কথা শোনা। তাহলে দেখবেন আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হয়ে টিকে থাকবে। আর বড়দের যদি অপমান করতে থাকেন ছোটরা, তাহলে তো খারাপ লাগবেই। আর বড়রাও সবসময় ছোটদের আগলিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ ভাই বোন এই দুনিয়াতেই শুধু যোগাযোগ থাকে, আখেরাতে কোনো ভাই বোন সম্পর্ক কখনোই থাকে না বলে। তো সেদিকে খেয়াল রাখবেন। এই রকম হয়েছে লাউ তরকারি। আর গোস্ত ধনিয়া পাতা দিয়েছি। এখন আরেকটু হলেই নামিয়ে ফেলবো, লাস্টে একটু জিরা ফাঁকি দিব, তাহলেই হয়ে যাবে। বলেন তো রান্নাটা কেমন হয়েছে? বলেন। লাউ তরকারিতে একটু হলুদ কম দেওয়া হয়, তাহলে ভালো লাগে দেখতে। আর এটা ঠিক আছে, পারফেক্ট। আপনাদের মতামত কি জানাবেন। আর এদিকেও এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।